হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে অ্যালাইড মোশন অ্যাপে এক্সএমএল ফাইল তৈরি করি। তো এক্সএমএল ফাইল তৈরি করার জন্য সবার প্রথম অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করে নেবে। অ্যালাইড মোশন অ্যাপটা ওপেন করার পর প্লাস আইকনে একবার ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রেমটা সিলেক্ট করে নেবে 9:16, বা তোমরা যেই ফ্রেমে ভিডিওটা এডিট করতে চাও সেই ফ্রেমটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে তোমরা একটা আগে ভিডিও তৈরি করে নেবে। আমার এই ভিডিওটা অলরেডি তৈরি করা আছে, আমি এই ভিডিওটারই এক্সএমএল ফাইল তৈরি করে তোমাদের দেখাবো। কেননা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে আমি কীভাবে ভিডিও এডিটিং করি সেটারও একটা ভিডিও নিয়ে আসতে, তো তোমরা এর জন্য কমেন্ট করো। বেশি পরিমাণে কমেন্ট আসলে আমি এরও একটা ভিডিও তৈরি করে দেবো। আর কিছুদিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। এই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমার এক্সএমএল ফাইলগুলো তোমরা কীভাবে ইউজ করবে। যারা এক্সএমএল ফাইলে কীভাবে ফটো অ্যাড করতে হয় জানো না, বা এক্সএমএল ফাইলটা ঠিকভাবে কীভাবে কী কাজ করে সেটাই সম্বন্ধে জানো না, তারা এই ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওটা দেখলে তোমরা ইজিলি তোমারও ফটো দিয়ে ভিডিও এডিট খুব সহজেই করে নিতে পারবে। তোমাদের সুবিধার্থে এই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নেবে বা চ্যানেলে ভিজিট করেও দেখতে পারো। তো আজকে আমি তোমাদের এই ভিডিওটারই এক্সএমএল ফাইল তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে ভিডিওটা তৈরি করে নেবে। ভিডিওটা তৈরি করার পর সব ঠিকঠাক আছে কি না ভিডিওটা আগে চেক করে নেবে, প্লে করে এখানে বিট মার্কও অ্যাড করে দেবে। চেক করার পর এখান থেকে একবার ব্যাক করবে। আচ্ছা, এখান থেকে ব্যাক করার পর যে ভিডিওটা তৈরি করলে তার পাশে 3 ডট লাইন দেখতে পাবে, এই যে এই 3 ডট লাইন, এখানে একবার ক্লিক করবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর এক্সপোর্টে একবার ক্লিক করবে। এখানে এক্সপোর্টে ক্লিক করবি, নিচের দিকে একটা অপশান পাবে XML, এই XML একবার ক্লিক করবে। এখানে ক্লিক করে এক্সপোর্টে একবার ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে এই গুগল ড্রাইভ এই অপশানটা একবার ক্লিক করবে। ড্রাইভে ক্লিক করার পর এখানে তোমরা একটা ফাইল নেম দিয়ে দেবে। যেহেতু আমার ভিডিওটা অলরেডি তৈরি করা আছে, তো এর জন্য আমার ফাইল নেমটাও দেওয়া আছে, তোমরা এখানে একটা নাম দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবে। আর অবশ্যই ইন্টারনেট ডাটা অন থাকতে হবে। সেভে ক্লিক করার পর নোটিফিকেশন বারটা নিচের দিকে একটু নামাবে। এখানে রিজুমে ক্লিক করবে। রিজুমে ক্লিক করে দিই, আমাদের এক্সএমএল ফাইলটা গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আপলোডিং হচ্ছে, আর এই যে আমাদের গুগল ড্রাইভে এক্সএমএল ফাইলটা সেভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা খুব সহজেই এক্সএমএল ফাইল তৈরি করতে পারবে। আর এক্সএমএল ফাইল তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তো কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আচ্ছা, আমাদের এক্সএমএল ফাইল তো তৈরি হয়ে গেল, কিন্তু এবার এই যে এক্সএমএল ফাইলটা তৈরি করলে এর লিঙ্কটা কীভাবে তৈরি করবে, এর জন্য সবার প্রথমে আমাদের গুগল ড্রাইভটা ওপেন করতে হবে। তো এর জন্য এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে তো তোমরা গুগল ড্রাইভটা ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে তোমাদের এক্সএমএল ফাইলটা যদি না শো করে, তো এর জন্য নিচের দিকে একটু টেনে আপডেট করে নেবে। এইভাবে আপডেট করলেই দেখতে পাবে তোমার এক্সএমএল ফাইলটা চলে এসেছে। তার পাশে 3 ডট লাইন দেখতে পাবে, এই 3 ডট লাইনে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করছি, একটু নিচের দিকে স্ক্রল করবে। এখানে এই ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটি এই অপশানটা একবার ক্লিক করবে। নট শেয়ারেড এই অপশানটা একবার ক্লিক করবে। এখানে নিচে চেঞ্জে ক্লিক করবে একবার, এখানে একবার ক্লিক করবে এবং এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করতেই একটু ওয়েট করবে তোমরা। ওয়েট করার পর এই যে ফাইনালি আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখান থেকে তোমরা লিঙ্কটা কপি করে নেবে। এখানে একবার ক্লিক করবে, লিঙ্ক কপি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার এটা লিঙ্ক তোমরা তোমার বন্ধুদের বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারবে। সেখান থেকে তারা লিঙ্কে ক্লিক করে এক্সএমএল ফাইলটা তোমার ডাউনলোড করে নেবে ইজিলি। তো এইভাবে তোমরা এক্সএমএল ফাইলের লিঙ্ক তৈরি করে নেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। আর কিছুদিন আগে আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স পিন এসেছিলো, তো তার জন্য আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম।
এই ভিডিওটাই আমি দেখিয়েছিলাম অ্যাডসেন্স পিন কেন আসে, আর এই অ্যাডসেন্স পিন বের করার একটা ট্রিক দেখিয়েছিলাম যে অ্যাডসেন্স রেটারটা না ছিঁড়ে তোমরা কীভাবে পিনটা বের করবে। তো তোমরা চাইলে এই ভিডিওটাও দেখতে পারো, এই ভিডিওটা দেখলে তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। যদি তোমরা ইউটিউব চ্যানেল খোলো এবং অ্যাডসেন্স রেটার তোমাদের তো আসবে, তো তার জন্য এই ট্রিকটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো কাজেই এই ভিডিওটাও দেখিয়ে নিও। তোমাদের সুবিধার্থে এই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নেবে। তো আজকের মতো এটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে।